আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুবই মজাদার আরও একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ডিমের একটা রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু দেখতেও সুন্দর, খেতেও বেশ মজাদার, আর রান্না করে নেওয়াও কিন্তু খুবই সহজ। আর আজকের রেসিপিটি করছি আমি আমার মায়ের হাতের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের কড়াই, আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেলটা দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর হলো ফালি করে নেওয়া একটা কাঁচামরিচ আর 5টা ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে তেলে ছেড়ে দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলে ছেড়েছি। আর দেখুন এইভাবে আমি উল্টিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু একটাও লেগে যায়নি। আর দেখতেই পাচ্ছেন ডিমগুলো সুন্দর একটা কালার আসতে শুরু করেছে, গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তো এইখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া, আলু, পটল। আর প্রথমে আমি পটলগুলোকে তেলে ছেড়ে দিয়ে দিলাম, আর একটা আলু নিয়েছি সেটাকেও তেলে দিয়ে দিলাম। আলু এবং পটলগুলোকে ভালোভাবে তেলে একটু ভেজে নেব। ভেজে নিলে পটল থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে এটা আসবে না, আর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, ভাজা স্মেল আর কি। তো আমি এই জন্য আলু আর পটলটাকে সুন্দর করে প্রথমে ভেজে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজগুলো। ফালি করে নেওয়া কাঁচামরিচ আর কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু সময় ধরে একটু লালচে টাইপের কালার করে ভেজে নিয়ে নেব। কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি আদা বাটা, আর 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম রসুন বাটা। এগুলোকে একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়ে একটুখানি পানি দিয়ে নিয়েছি, 1/2 কাপ মতো পানি দিয়ে এখন দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিয়েছি, 1.5 চামচ দিয়ে নিয়েছি লবণ। এখন সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে পানিটা কিন্তু আমার আবারও শুকিয়ে এসেছে। তো আমি সেদ্ধ করে নেওয়া বুটের ডালটা দিয়ে দিলাম, আর ডালের সাথে কিছুটা পানি ছিল, যার কারণে এখানে কোনো পানি আর অ্যাড করলাম না। তো অল্প একটু পানি আমি দিয়ে নিলাম। আর এখন 3 টুকরো দারচিনি, 5 টুকরো এলাচ দিয়ে নিলাম, 6 টুকরো দিয়েছি লবঙ্গ, আর 5টা দিয়েছি গোলমরিচ। এখন একটু পানি দিয়ে দিলাম, আর নিচ থেকে একটু ধরে আসছিল। আর 1 টুকরো দিয়েছি কালো এলাচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। একটু সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা আর বুটের ডাল আর কি। এখন দিয়ে নিলাম মিষ্টি কুমড়াগুলো, ফালি করে কেটে নেওয়া মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে নিয়েছি। আর এখন ঢাকনাটাকে চাপিয়ে দিলাম আর কি। একটু নেড়ে চেড়ে ঢাকনাটা চাপিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। 5 মিনিট মতো রান্না করে নেবার পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর ডাল যেহেতু একটু দ্রুতই পানিটা শুকিয়ে আসছে, তাই আমি বারে বারে পানিটা দিচ্ছি, একেবারে বেশি পানিও দেইনি। আর এখন ভেজে নেওয়া আলু আর পটলগুলোকেও দিয়ে নিলাম মিষ্টি কুমড়ার ভেতরে আর কি, দিয়ে এখন এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে পায়, তার জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা চাপিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে। যেহেতু ডাল নিচ থেকে ধরে আসলে খেতে ভালো লাগবে না, যার কারণে আমি এখানে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে এখন ডিমগুলোকেও আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ডুবিয়ে দিলাম আর কি। এখন ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বলক এসে গেছে। আমি বেশিক্ষণ আর রান্না করে নেব না, আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। চেক করে নিচ্ছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। এখন ঢাকনাটা চাপিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি। 5 মিনিটে ঝোলটা কিন্তু আরও একটু টেনে যাবে। এখন পরিবেশন করে নিয়েছি আমার আজকে তৈরি করে নেওয়া ডিম, মিষ্টি কুমড়া, পটল, আলুর রেসিপিটি। আর সঙ্গে তো রয়েছে বুটের ডাল, আর সব কিছু মিলে একটা হেলদি রেসিপি। আর খেতে তো বেশ, দেখতেও খুবই চমৎকার হয়েছে।
যে আর কি ডিম পছন্দ করে না সেও কিন্তু খেয়ে নেবে অনায়াসে। এতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজকের তৈরি করে নেওয়া রেসিপিটি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের তৈরি করে নেওয়া রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই রকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।